সাক্তা শব্দের অর্থ চুপ থাকা। সাক্তা শব্দের অর্থ কি থাকা? সাক্তা শব্দের অর্থ কি থাকা? এটিও একটি ওয়াকফের মতো, তবে নিয়মটা একটু ভিন্ন। যেমন সাক্তা মূলত থাকে তোমার কোরআন মাজিদ দুইটি শব্দের মধ্যখানে, দুইটি শব্দের মধ্যখানে। প্রথম শব্দ বলার পর শ্বাস জারি রাখতে হয়। কি জারি রাখতে হয়? আওয়াজ বন্ধ রাখতে হয় দুই হারকা পর্যন্ত। কয় হারকা পর্যন্ত? কি বন্ধ রাখতে হয়? আওয়াজ বন্ধ রাখতে হয়। ঠিক আছে? তাহলে সাক্তা শব্দের অর্থ কি থাকা? সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। সাক্তা শব্দের অর্থ কি থাকা? রামিম বলো, সাক্তা শব্দের অর্থ কি থাকা? তুমি বলো। জিসান, আমির হামজা জিসান, তুমি বলো সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। সাক্তা মূলত দুইটি শব্দের মধ্যখানে থাকে। কয়টি শব্দের মধ্যখানে থাকে? আচ্ছা, প্রথম শব্দ বলার পর শ্বাস জারি রাখবা, আওয়াজ বন্ধ রাখবা কয় হারকা পর্যন্ত? দুই হারকা পর্যন্ত। মনে থাকবে ইনশাল্লাহ? সাক্তা তোমরা লেখা দেখলে বুঝবে না? সিন কাফ তা গোলতা। ঠিক আছে? সাক্তা, এই সাক্তা মূলত দুইটি শব্দের মধ্যখানে থাকে। যখনই পড়বা সাক্তা, যখনই পড়বা তখন কি যে শ্বাস নিয়ে পড়া শুরু করবা, এই শ্বাসটা জারি থাকবে কিন্তু আওয়াজ বন্ধ রাখবা কয় হারকা পর্যন্ত? সবাই আঙ্গুল দিয়ে দেখাও, কয় হারকা পর্যন্ত? দুই হারকা পর্যন্ত। যেমন সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার কত? 14। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার কত? 14। যেমন কাল্লা বাল রানা আলা, বলো তো আরেকবার, কাল্লা বাল রানা আলা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সাক্তা কি করতে হবে না হবে না? সাক্তা অবশ্যই করবা। ঠিক আছে? কারণ বড় বড় যে সমস্ত ওস্তাদেরা রয়েছে, যারা তোমরা ইউটিউবে দেখতে পারবো, বড় বড় করি যারা পণ্ডিত, যারা কোরআনের উপরে অনেক উচ্চ ডিগ্রিওয়ালা মানুষ ব্যক্তি, ওস্তাদেরা, ওনারা কিন্তু কেউ কি সাক্তা ছাড়ে না, সবাই সাক্তা পড়ে। তোমরাও পড়বা, ছাড়বা না। মনে থাকবে ইনশাল্লাহ? বলো তো, তোমার নাম কি? মাইমুনা? নুহা। নুহা বলো তো সাক্তা শব্দের অর্থ কি থাকা? সাক্তা কয়টি শব্দের মধ্যখানে থাকে? দুইটি শব্দের। সাক্তা পড়ার সময় প্রথম শব্দ বলার পর শ্বাস জারি রেখে আওয়াজ কয় হারকা পর্যন্ত বন্ধ রাখবা? কিন্তু শ্বাস জারি থাকবে। কি জারি থাকবে? দুই হারকা পর্যন্ত চুপ থেকে এরপরে দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে হয়। ঠিক আছে? তুমি বলো রাবিয়া, সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। সাক্তা মূলত কয়টি শব্দের মধ্যখানে থাকে? প্রথম শব্দ বলার পর শ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ থাকবে কয় হারকা পর্যন্ত? এরপরে দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে হয়। রাজিয়া সুলতানা বলো, সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। তুমি বলো মাইমুনা, সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। তুমি বলো সাক্তা শব্দের অর্থ কি? চুপ থাকা। তুমি বলো সাক্তা শব্দের অর্থ কি? সাক্তা শব্দের অর্থ কি বলো তো আম্মু? চুপ থাকা। সাক্তা মূলত কয়টি শব্দের মধ্যখানে থাকে? হ্যাঁ, প্রথম শব্দ বলার পর শ্বাস জারি রেখে দুই হারকা পর্যন্ত আওয়াজ বন্ধ রাখতে হয়, এরপরে দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে হয়। আম্মু বলো তো সাক্তা শব্দের অর্থ কি? চুপ থাকা। সাক্তা মূলত কয়টি শব্দের মধ্যখানে থাকে? দুইটি শব্দের। প্রথম শব্দ বলার পর শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ রাখতে হয় কয় হারকা পর্যন্ত? এরপর দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে হয়। আই মোহাম্মদ মিরাজ বলো, সাক্তা শব্দের অর্থ কি থাকা? সাক্তা কয়টি শব্দের মধ্যখানে থাকে? মাশাআল্লাহ বলি সবাই। আসলাম বলো, সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। সাক্তা মূলত কয়টি শব্দের মধ্যখানে থাকে? দুইটি। সাক্তা পড়ার নিয়ম কি? প্রথম শব্দ বলার পর শ্বাস জারি রাখতে হয়, আওয়াজ বন্ধ রাখতে হয় কয় হারকা পর্যন্ত? এরপর দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে হয়। আম্মু বলো সাক্তা শব্দের অর্থ কি থাকা? সবাই বলি মাশাআল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মুমিন বলো সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। সাক্তা শব্দের অর্থ কি থাকা? চুপ থাকা। সাক্তা মূলত দুইটি শব্দের মধ্যখানে থাকে। প্রথম শব্দ বলার পর
শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ রাখতে হয় কয় হারকা পর্যন্ত ইসরাফিল? 2 হারকা। মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন সূরাতুল মুতাফফিফিন আয়াত নাম্বার কত? 14। যেমন কাল্লা বাল রানা আলা, বলো তো সবাই। 2 হারকা হয় নাই তো, খেয়াল করো আবার। কাল্লা বাল রানা আলা, বলো। হ্যাঁ, মানুষ মনে করে পড়া মনে ছেড়ে দিছে, এরপর আবার শুরু করবা, ঠিক আছে? আবার কাল্লা বাল, আমাকে আমারটা শোনো। কাল্লা বাল রানা আলা, এরপর আরেকটা আছে তোমাদের সূরা কাহফের প্রথম আয়াতই আছে। সূরা কাহফের প্রথম এবং শেষে মাঝখানে 2টি আয়াতের মধ্যখানে আছে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদান, দেখছো? ইওয়াজা কাইয়িমান, ঠিক আছে? তাহলে কিছু কিছু সাক্তা আছে তোমার ওইখানে গুণ করা যায়। যেমন ওয়াকিলা মান রাকি, বলো তো। ওয়াকিলা মান রাকি কাল্লা বাল রানা ইওয়াজা কাইয়িমা, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার সবাই একসাথে উত্তর দিবা, বলো তো সাক্তা শব্দের অর্থ কি থাকা? সাক্তা মূলত কয়টি শব্দের মধ্যখানে থাকে? সাক্তা পড়ার নিয়ম কি? প্রথম শব্দ বলার পর দ্বিতীয় শব্দ পড়ার আগে শ্বাস জারি রাখবা কয় হারকা পর্যন্ত, এরপর দ্বিতীয় অংশ উচ্চারণ করতে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? যেমন সূরাতুল মুতাফফিফিন কয় নাম্বার আয়াত? 14। বলো তো একটু সবাই, সবাই বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ।